আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কাজীপুর টিভির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটা নতুন প্রতিবেদন। তো বন্ধুরা, আপনাদের সাথে আমি আসছি হালিমা পারভিন। আপনাদেরকে নিয়ে যাব সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার গোড়াগাছা গ্রামের একজন বৃদ্ধার জীবনযাপনের কাহিনী শোনানোর জন্য। তো বন্ধুরা, সরাসরি আমরা তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। খালাম্মা কেমন আছেন? ভালো আছি। খালাম্মা, আপনার নাম কি? শালাকা আর আপনার স্বামীর নাম? আলিমুদ্দিন। আপনার স্বামীর নাম আলিমুদ্দিন। হুম। আপনার স্বামী কি বেঁচে আছে? না। আপনার স্বামী মারা গেছে। তো আপনার স্বামী মারা গেছে কতদিন আগে? আপনার স্বামী মারা গেছে 10 বছর আগে আপনার স্বামী মারা গেছে। আপনি আপনি কতদিন সংসার করছেন? সংসার করছি কতদিন? 10 বছর। 10 বছর সংসার করছেন। আর আপনার ছেলে মেয়ে কয়জন? নাই। আপনার ছেলে মেয়ে নাই। না। আপনি 10 বছর সংসার করছেন। আর আপনার স্বামী মারা গেছে কতদিন আগে? মেলা দিন আগে 20 বছর। 20 বছর মনে হয়েছে। 20 বছর আগে আপনার স্বামী মারা গেছে। আপনার স্বামী মারা যাওয়ার পরে আপনি কি বিয়ে শাদী বসছিলেন? না। বিয়ে শাদী বসেন নাই। না। আপনার কোনো ছেলে মেয়েও হয় নাই। না। না। সেদিক থেকে আপনার কোনো ছেলে মেয়েও হয় নাই। তো এখন আপনার স্বামী যে 20 বছর আগে মারা গেছে, এই 20 বছর আপনি কিভাবে চললেন? আপনাকে দেখলো কে? পেঁয়াজ দেন নিজে খাইতে খাচ্ছি। আপনি নিজে খেতে খান। আপনি কি কাজ করে খাইছেন? মানুষের ঘর নেছি, মানুষের উঠান ঘর যাই দিছি, যাই দিয়ে চাউল দিছি, তাই নিয়ে এসে খাচ্ছি। তো আপনাকে কি এখন মানে আপনি 20 বছর আগে আপনার স্বামী মারা গেছে, আপনি তো এতদিন মানুষের বাড়ি কাজ করে করে খাইছেন। না পাই না। আর পারেন না, না। সেটা বুঝলাম। তো আপনাকে কি এখন কি দেখার মতো কেউ আছে? না। এখন এখানে আপনার দেখার মতো কেউ নাই। কেউ নেই। তো আপনার মানে এখানে যে গ্রামের মেম্বার চেয়ারম্যানরা আছে, তারা কি আপনাকে কোনো সাহায্য সহযোগিতা করছে বা করে? না। তারা না, কোনো কেউ হন সাহায্য- না। আপনি নিজেরটা নিজেই করে খান। আপনার চেয়ারম্যান বাই যাই যাই কি কয় যে নিম্বার কোয়া নাকি নিম্বার কোয়া ঘুরে আসি। তো মেম্বারের কাছে যান নাই? না, নিম্বার কাছে যেমন যা পাও করা একবার যা আসা করছিল আমার যাই মেলা দূর অনেক বেড়া। তো পাও আচ্ছা। খোরা আপনি লগা চিকিৎসা করেন নাই? না। কি চিকিৎসা করেন নাই? টাকার অভাবে, তাই তো? না। আপনার আর্থিক অবস্থার কারণে চিকিৎসা করতে পারেন নাই। না। তো এখন আপনার চলা তো খুব কঠিন। এখন আপনি মানে যে এখন যে চলতেছেন, মেম্বার চেয়ারম্যান এরাও তো কোনো সাহায্য সহযোগিতা করে না। না হন নাই। তো এখন আপনি কিভাবে বাকি জীবনটা আপনি কিভাবে চলবো? আপনি কি করবেন? বা আপনাকে তো কেউ আপনার তো কেউ নাই, আপনাকে দেখবে কে? এরকম আল্লাহ ছাড়া আমার কেউ নেই। আল্লাহ ছাড়া আপনার কেউ নেই। কেউ নেই। তো এখন আপনার মানে আপনি কিভাবে কি করবেন? তো সেদিক থেকে যদি আপনাকে কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা করে, ঠিক আছে, তাহলে হয়তো আপনার বাকি জীবনটা পার হয়ে যাব। তো আপনি কি সাহায্য সহযোগিতা করবো, ঠিক আছে, এরকম আপনার আশা আছে? আপনি কারো কাছে মানে বলতে পারবেন যে আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করুক, তো করলে পরে হয়তো আপনার বাকি জীবনটা পার হয়ে যাব এরকম। যেহেতু আপনার মেম্বার চেয়ারম্যান এরা কেউ আপনাকে সাহায্য করে না, আপনার তো এখানে এই পৃথিবীতে মানে দেখার মতো কেউ নাই। কেউ নেই। কেউ নেই। দেখার মতন কেউ নেই। আপনি 10 বছর সংসার করছেন, তারপর আপনার স্বামী মারা গেছে, আপনি বিয়ে করেন নাই। তারপরে এখন আপনার 20 বছর আগে আপনার স্বামী মারা গেছে, আপনি নিজেরটা নিজেই করে খাচ্ছেন। তো এখন তো আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার মানে কাজ করার ক্ষমতা আমার কামের পাই না মানুষ কয় যে খাইতে পারবেন না। তো এখন যদি কেউ আপনাকে কোনো সাহায্য সহযোগিতা করতে চায়, তো আপনি মানে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনাকে কেউ সাহায্য করবে, এরকম কিছু যে আপনার সাহায্য করলে হয়তো বা আপনার বাকি জীবনটা পার হয়ে যাব, তাহলে আপনি মানে চলতে পারবেন একটু। আপনি তো এখন আর কাজ করে খাইতে পারবেন না। না। তো সেদিক থেকে একটু বলেন যে আপনাকে যদি কেউ একটু সাহায্য সহযোগিতা করে। সহযোগিতা করলে আপনি বাঁচবেন, তাছাড়া বাঁচবেন না। না। তো সেখানে আপনি কিছু বলতে পারতেছেন না, তাই তো?
বন্ধুরা, আপনারা তার কথা শুনে বুঝতে পারলেন যে সে মানে 10 বছর বিয়ের পরে 10 বছর সংসার করছে, তার স্বামীর সংসার। আর তার ছেলে মেয়ে 10 বছরে তার কোনো সন্তানাদি হয় নাই। এমনকি এখন 20 বছর হয়ে গেছে, তার স্বামী মারা গেছে। তার হয়তো একটু মাথার সমস্যা, যার জন্য আপনারা বুঝতে পারছেন যে সে কথাগুলো কীভাবে বলবে বা কথাগুলো বলতে পারতেছে না সেইভাবে। তো সে 20 বছর কাজ করে খাইছে, মানুষের বাড়িতে গিয়ে কাজ করে খায়া এই পর্যন্ত আসছে। এখন তার শারীরিক সমস্যা এবং উনি বৃদ্ধ হয়ে গেছে, তাকে দেখার মতো কেউ নাই। তো আপনারা যদি তাকে একটু সাহায্য সহযোগিতা করতে চান, তো আমরা আমাদের ডিসক্রিপশনে তার নাম্বারটা দিয়ে দেবো, তার সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করে তার সাথে একটু কথা বলুন, তাকে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন। কারণ সে বলতে পারে না, কারণ সে ধরা যায় যে একটু মানসিক প্রতিবন্ধীও আছে, তাছাড়া অনেকটাই বৃদ্ধ। তো সেদিক থেকে আপনারা তাকে একটু সাহায্য করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।